এসিটিভি ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আমি বাপ্পি কুমার দাস। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে জানেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়াতে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন যে তিনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট মানব সম্পদ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাথে বৈঠক করবেন এবং এই বৈঠকে সম্পূর্ণ বাংলাদেশি কর্মী যারা এখানে আছেন এবং নতুন করে যারা আসবেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন। আমি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা বর্তমান আসলে তারাই বা কি চাচ্ছে, আসলে কলিং চাচ্ছে না বৈধতার সুযোগ চাচ্ছে, সে বিষয়ে আমি কথা বলবো এখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে। আসলে ভাই, আপনি কি মনে করেন এখন কোনটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্য বেশি প্রয়োজন? বর্তমানে আমি মনে করি যে মালয়েশিয়াতে কলিং না খোলাটাই ভালো হবে, তার কারণ এখানে হাজারো মানুষ আছে কর্মী যারা এখনো কাজ পাইতেছে না এবং অনেক মানুষ অবৈধ আছে। তো আমি মনে করি যে সুযোগ দেওয়ার বৈধতার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কলিং যেন না খোলা হয়। বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি অনেক ভয়াবহ, ঠিক আছে। তো আমাদের সকল প্রবাসীদেরকে কলিং না খুলে যে তাদেরকে বৈধকরণ করার জন্য আহ্বান করা হলো। তা আমাদের সকল প্রবাসী থেকে তা রিকোয়েস্ট করলাম, স্যার আপনি এই প্রবাসীদেরকে সকল দিক দিয়ে দেখেন। এই হাই কমিশনে আজকে যে পরিস্থিতি, লোকজনের কোনো বসার জায়গা নেই, ঠিক আছে, এলোমেলো, মানে কোনো কর্মকর্তারা ভালোভাবে কাজ করতেছে না, গুরুত্ব দিতেছে না। স্যার আপনি প্রধান উপদেষ্টা স্যারকে বলছি, আপনি আমাদের প্রবাসীদের দিকে নজর দেন, ঠিক আছে। প্রবাসীদের যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার সুযোগ দেন। জানেন না তো, আপনারা দেখেন না, জানি না তো একটা অবৈধ প্রবাসী কতটুকু হয়রানি হয়, রুটে ঘাটে চলাফেরা, খাওয়া দাওয়া, এভরিথিং অলওয়েজ প্রবলেমে থাকে। তো আপনার কাছে আমাদের সকল প্রবাসী থেকে রিকোয়েস্ট, তো আপনারা প্রবাসীদের কাছ থেকে জানেন, বুঝেন, তাদেরকে আপনারা বা তারা কিভাবে রেমিটেন্স পাঠাবে, ঠিক আছে, সেই সুযোগ করে দেন। যেমনটি আমার এই প্রবাসী ভাইটি বলছিলেন যে প্রবাসীদের সাথে কথা বলুন, ব্যবসায়ীদের সাথে বা সরকারি মন্ত্রণালয় আমলা মন্ত্রীদের সাথে কথা না বলে সাধারণ প্রবাসীদের সাথে কথা বলুন। সাধারণ প্রবাসীদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো জানুন, সেই সমস্যাগুলো জেনে বুঝে তারপরে সমাধান করার চেষ্টা করুন। আরেকটা বিষয়, বর্তমানে কলিং থেকে সবচেয়ে বড় দরকারি যে বিষয়টা তা হচ্ছে মালয়েশিয়াতে যে মানুষগুলো অবৈধ আছে তাদেরকে বৈধ করা। এসে কথা বলে যতটুকু জানতে পারলাম যে অনেকে একবার এখানে বর্তমান হাই কমিশন হিসেবে 3টা আছে, যেখানে একটা মেইন এইচকিউ অফিস, একটা পাসপোর্ট অফিস, একটা ইএসকেল। আসলে এই ইএসকেল বা এই বিভিন্ন অফিসের ভোগান্তির বিষয় এখানে শত শত প্রবাসী বলছিলেন। আসলে এই ভোগান্তির বিষয়টা আপনি কি বলবেন? এখানে হাজারো মানুষ জানে না যে অ্যাকচুয়ালি এম্বাসিটা কোথায়। 3 জায়গায় রাখা হয়েছে, 3 জায়গায় অবস্থান করানো হয়েছে। তো মানুষ যখন দূর থেকে আসে তখন তো তারা জানে না তারা কিভাবে পাসপোর্টটা সংগ্রহ করবে। এটা নিয়ে অনেক মানুষ হয়রানি হইতেছে। এটার জন্য কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত আমরা মনে করি। আগে যখন এমবাসি ছিল, আমপাঙে ছিল, এটা প্রায় অনেক মানুষই জানে। এখন বর্তমানে 3 জায়গায় এমবাসি। অনেকে অনেক দূর থেকে আসছে, যারা কাছ থেকে আসে তাদের তো সমস্যা নেই, যারা দূর থেকে আসতেছে ভোগান্তির শিকার হচ্ছে। প্লাস ওই সময় যে কোনো একটা তান্ত্রিকের যে কোনো সমস্যার কারণে পাচ্ছে না। আমাদের একটাই দাবি, এমবাসি যেন এক জায়গায় হোক আর অবস্থিত হোক, কাজ কাম সব যেন এক জায়গায় হোক, 3 জায়গায় যেন না হয়। কারণ এখনো অনেক প্রবাসী আছে, কাজ কাম নাই, অবৈধ, অনেক সমস্যার মধ্যে আছে। আপনি কি জানেন বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈদেশিক কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল মহোদয় এখনই মালয়েশিয়াতে অবস্থান করছে? আপনারা কি আসলে এই বিষয়ে জানেন, বা যদি জেনে থাকেন তাহলে তার কাছে কি প্রত্যাশা করছেন? আমি প্রত্যাশা করতেছি যত অবৈধ লোক আছে তাদেরকে বৈধ করার জন্য। আমি পাসপোর্ট করে দিচ্ছি ডিসেম্বরের 12 তারিখে। এ পর্যন্ত 3বার এই এম্বাসিতে আসলাম, আজ দেবো কাল দেবো, আজকে মনে হয় পাবো নাকি জানি না, আশা আছে পাবো। ডিসেম্বরের 12 তারিখে দিছি, এখন ওই 5-6 মাস 6-7 মাস চলে আছে, আজকে মনে হয় পাবো।